কাউকে এক স্থান থেকে ধরে নিয়ে অন্য স্থানে নিয়ে আটক রাখা হবে না, গুম খুনে কোনোভাবে জড়াবে না, র্যাবের আয়নাঘর বলতে কিছু নেই, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে জড়াবে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সোমবার 7 অক্টোবর বিকেলে র্যাব সদর দপ্তর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক যুগান্তরের সিরাজুল ইসলাম এবং তাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব মহাপরিচালক এম শহীদুল ইসলাম। র্যাবের মহাপরিচালক জানান, জামিনে যেসব জঙ্গি বের হয়েছে তাদেরকে মনিটরিং করা হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে র্যাব। গুম খুন ফৌজদারি অপরাধ, বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। জড়ানোর কোনো সুযোগ নেই, আইনের মধ্য থেকে কাজ করবে র্যাব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যেই যোগাযোগ ও পরিদর্শন করেছেন, তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। চাহিদা অনুযায়ী আরও দেওয়া হবে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে। গুম খুনে কোনোভাবে জড়াবে না র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় র্যাবের আয়নাঘর বলে কিছু নেই উল্লেখ করেন তিনি।